অন্ধ প্রতিবন্ধী ছাড়াও সমাজে সুস্থ সবল অনেকেই করছেন ভিক্ষাবৃত্তি। কেউ অভাবে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তিকে। তবে ব্যতিক্রম বাদশাহ শাহজাহান মিয়া। জীবনযুদ্ধে তিনি যেন আরেক বাদশাহ। নিজের শারীরিক প্রতিবন্ধকতা পেছনে ফেলে হয়েছেন উদ্যোক্তা। পণ্য ফেরি করে আজ তিনি স্বাবলম্বী। তার অদম্য মনোবল নিয়ে ভিক্ষার অভিশাপ থেকে নিজেকে দূরে রেখে শহরে ফেরি করে ছোট ভাই বোনদের মানুষ করেছেন। পিতা বিতরিত মা আর ভাই বোনদের নিয়ে ফেরিওয়ালা অন্ধ বাদশাহ এখন প্রতিষ্ঠিত। 2 বছর বয়সে আমার মাথায় টিউমার হয়েছিল। হওয়ার পরে আমার পুরাতন সাতক্ষীরা হাটখোলা সুজার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে উনি মাথায় টিউমার রোগ ধরতে না পেরে উনি দিছিলেন রিকেটের ওষুধ আর রিকেটের ইনজেকশন। ভুল ট্রিটমেন্টের কারণে আমার চোখ নষ্ট হয়ে যায়। প্রতিবন্ধী বাদশাহ সেলিম লাঠির উপর ভর করে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করেন ছোটদের খেলনা, তালপাতার পাখা, পঞ্জিকা, টুথব্রাশ ও সরকারি ছুটির ক্যালেন্ডার সহ নানা সামগ্রী। এগুলো বিক্রি করে ঘর সংসার চালিয়েছেন, পাশাপাশি ভাইদেরও স্বাবলম্বী করেছেন। তিনি জানান, 37 বছর আগে মায়ের সঙ্গে কলহের এক পর্যায়ে বাবা তাদের বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে শুরু হয় জীবনের যুদ্ধ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমার মতন যারা অন্ধ, দৃষ্টিহীন, প্রতিবন্ধী যারা ভিক্ষা করে তাদেরকে আপনারা ভিক্ষার হাত থেকে সরায় নিয়ে এসে এরকমভাবে তারা যেন ব্যবসার দিকে আগায় আসে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদের সহযোগিতা করবেন। যারা সুস্থ হয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত তাদের প্রেরণা বাদশাহ সেলিম। ভিক্ষাবৃত্তিকে উনি স্থান দেন না, পছন্দ করেন না। উনি চাইতে পারতো মানুষের কাছে, কিন্তু উনি ব্যক্তিগতভাবে হাত না পেতেই উনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন ধরনের আর কি রূপ নিয়ে টাকা পয়সা তুলে বিভিন্ন দোকান থেকে টাকা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখা যায় তারা এমন কিছুই না, তারা সুস্থ মানুষ। এগুলো দেখে সবাইকে সচেতন হওয়া উচিত। সাতক্ষীরা সদর উপজেলার মদিনা মসজিদ এলাকার বাসিন্দা বাদশাহ সেলিম। তিনি সাতক্ষীরা জাতীয় কল্যাণ সমিতির কাউন্সিলর। সময় সংবাদ, সাতক্ষীরা।